এই সপ্তাহের মিল প্রেপ আমি যেমনটা ভেবেছিলাম ওইরকম হয়নি, একটা ছোটখাটো ডিজাস্টার হয়েছে। এটা বলার আগে আমি দেখাচ্ছি যে কি কি মিল প্রেপ করেছি। প্রতি সপ্তাহে আমি কম বেশি একটু মিল প্রেপ করি যাতে আমাকে সারা দিন রান্নাঘরে কাটাতে না হয়। প্রথমে আমি রান্না করেছি চিকেন কিমা। এটা প্রায় প্রতি সপ্তাহেই আমি করি। এরকম একটা প্রোটিন রেডি করা থাকলে এটা ফ্রাইড রাইস, পাস্তা, সালাদ, স্যান্ডউইচ যে কোনো ভাবে খাওয়া যায়, মানে অনেক কিছু বানানো যায় এটা দিয়ে। এই জন্য আমি আমার আর হাজবেন্ডের লাঞ্চের জন্য এটা মূলত রেডি করে রেখেছি। তারপর সালাদের জন্য লেটুস ধুয়ে কেটে রেখেছি। আর এই যে এটা হলো আমার ডিজাস্টার। আমি স্লো কুকারে বিফ রান্না করার চেষ্টা করেছিলাম, কিন্তু যে ভুলটা আমি করেছি ওইটা হলো যে পানি অনেক কম পরিমাণে দিয়েছি। এই কারণে পানি শুকিয়ে বিফটা একদম পোড়া পোড়া হয়ে গিয়েছিল, একদম ড্রাই হয়ে গিয়েছে। আমার খুবই খুবই মন খারাপ লাগছিল এটা দেখে। আমি এটাকে আপাতত ফ্রিজে রেখে দিয়েছি। আমি জানি না কতটুকু খাওয়া যাবে, আমার জাস্ট অনেক খারাপ লাগছিল। যাই হোক, ফ্রিজে আরো অনেকগুলো ভেজিটেবল ছিল যেগুলো আমার রান্না করতে হতো। ফুলকপি আর গাজর একদম ভালো মতো গ্রেট করে আমি ভাজির মতো করেছি। এটাও পরে ফ্রাইড রাইস, নুডলস এগুলোর সাথে খাওয়া যাবে। চিড়ার পোলাও আমাদের অনেক ভালো লাগে। যখনই আমি চিড়া রান্না করি তখন আমি এরকম ভাবে ভেজিটেবল দেই। প্রোটিন, ভেজিটেবল, একটা হেলদি স্ন্যাক, এই জিনিসগুলো যদি মোটামুটি ফ্রিজে রেডি করা থাকে তাহলে অ্যাটলিস্ট এটা এনশিওর হয় যে সারা সপ্তাহে আমরা হেলদি খাবার খাবো। হেলদি ব্যালেন্সড খাবার খাওয়া আমার জন্য খুবই ইম্পর্টেন্ট, এটা আমার প্রায়োরিটি। বয়স যত বাড়ছে আমি এটার গুরুত্ব তত বেশি বুঝতে পারছি। সবশেষে আমি বানিয়েছি একটা সিম্পল মাফিন। ঘরে বানানো মাফিনে আমি কোনো চিনি ব্যবহার করি না। আজকে একটু বেশি বেক করে ফেলেছিলাম, কিন্তু খেতে বেশ ভালো হয়েছে।